আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি। অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। এটা আমার শ্বশুরবাড়ির একটা ব্লগ ভিডিও। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়ে চলে গিয়েছিলাম, আর আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। এই কারণে আমার আর সেরকমভাবে ভিডিও করাও হয়নি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সকাল সকাল রোদে আসলাম তিনতলার ছাদে। তো এসে আমি ভাবলাম যে একটু শ্যুট করি, আপনাদের সাথে শেয়ার করি কিছু। তো এই যে এখানে একটা বড়ই গাছ আছে, এরকম আর কি নতুন এই গাছটা বড়ই ধরেছে। আরও অনেক গাছ আছে, সেগুলোও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক বড় একটা পানি প্রাণ। এখান থেকে দেখা যাচ্ছে পাশের বাসায় আর কি তেঁতুল গাছ। তো অনেক তেঁতুল ধরেছে, এখান থেকে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে আমার কিন্তু অনেক লোভ লেগেছে। আর এটা যে কোনো মানুষের তেঁতুল দেখলে লোভ লাগে, এটাই স্বাভাবিক। তো আমি এখন চলে যাচ্ছি নিচতলায়, ছাদের থেকে আমি দোতলায় চলে এসেছি। এই যে দোতলায় দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো তুলসী গাছ এবং গাঁদা ফুল গাছ আছে, আর ফুলও ফুটেছে। আর এই দোতলায় হচ্ছে এক পাশে ছাদ করা, আর এক পাশে হচ্ছে পুরোটাই 5টা রুম। এখানে 5টা ফ্যামিলি থাকে আর কি। আর এপাশেও কিছু আছে, এপাশেও কিছু গাছ আছে। এটা হচ্ছে মরিচ গাছ। এবার আমি নিচে নেমে যাব। তো এখানে
একটা বিড়ালের 3টা বাচ্চা আছে এখানে, বিড়াল সহ। তো দুইটা দেখা যাচ্ছে আর একটা এখানে নাই। এটা হচ্ছে চিলি কোঠা। তো এখানে হচ্ছে মানে একটা চুলাও আছে, মাটির চুলা। মাঝে মাঝে পিঠা বানানো হয় আর ঈদের সময় রান্না করা হয়। তো এখানে অনেক কাঠকোটো আছে। বিড়াল দুইটা দেখে কিন্তু অনেক কিউট লাগছে দেখতে, আর আমার মনে হচ্ছে যে আমি ধরি। আমি ছোটবেলায় কিন্তু এই বিড়াল নিয়ে অনেক খেলাও করেছি। তো আমি চলে যাচ্ছি হচ্ছে এখন নিচে। এখন হচ্ছে মানে সকালে নাস্তা করার পরে আমি উপরে এসেছিলাম, এখন যে দুপুরে রান্না করা হবে। তো রান্নার জন্য আয়োজন করা হয়েছে এখানে। এটা হচ্ছে শোল মাছ নেওয়া হয়েছে। তো একটা শোল মাছ আর কি রান্না করা হবে। আর এই শোল মাছটা এইমাত্র বাবা নিয়ে এসেছে। আর লাউ শাক, এটা হচ্ছে নিচের থেকে নিয়ে আসা হয়েছে, মানে একটা লোক যাচ্ছিল শাক নিয়ে। আর কাতলা মাছ ফ্রাই করা হবে। এদিকে ডালটাও রান্না করা হয়ে গেছে, বাগার দেওয়া হবে। আর গরুর মাংস রান্না করা হবে। সব কিছু রান্নাবাড়া করেছি, বাট আমি কোনো কিছুই মানে শ্যুট করিনি। এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় এসেছি, তার জন্য আমি একটু করলাম শেয়ার আর কি। আর এটা হচ্ছে আমি এক জায়গায় এসেছি, আমার একটা আপার বাসায়। তো ওই আপার মেয়েটা হচ্ছে মানে এইগুলার বিজনেস শুরু করেছে। আর ওর একটা ইউটিউব চ্যানেলও আছে, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। ও এগুলো নিজে তৈরি করে। আর এগুলো হচ্ছে সে বিবাহ, গায়ে হলুদ, তারপরে পহেলা বৈশাখ, যে কোনো আর কি অনুষ্ঠানে তৈরি করে থাকে। অর্ডার দিতে হয়, অর্ডার দিলে তৈরি করে। আর এমনিও বানানো থাকে অনেক। তো ও এগুলো তৈরি করছে, এখনও কমপ্লিট হয়নি। এর সাথে চুড়িও আছে। আর এগুলো সেট সহ হচ্ছে 1200 টাকায় বিক্রয় করা হয়। এখানে গলার হচ্ছে 2টা সেট, 2টা চুড়ি, কানের দুল 2টা এবং একটা টিকলি এবং আংটিও আছে। তো সবগুলো দেখতেই কিন্তু সুন্দর লাগছে এবং সিম্পলের ভিতরেও তৈরি করে। 800-900 টাকার ভিতরেও তৈরি করে থাকে সিম্পলের ভিতরে। আর এদিকে মাস্কও তৈরি করে থাকে। এই মাস্কগুলো 50 টাকা করে বিক্রি করে, 60 টাকা বিক্রি করে। তো 50 টাকায় আমি একটা নিয়েছি। তো আমি হচ্ছে এটা নিলাম। তো কারোর যদি প্রয়োজন হয় ওই গলার সেটগুলা, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আর কি মানে যোগাযোগ করিয়ে দেব ওনার সাথে। এখন হচ্ছে যাচ্ছি আমার ননদের বাসায়। যেদিন আমি চলে আসবো আর কি, তার আগের দিন আমার ননদের বাসায় গিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া বাইকের সাথে দেখুন 3জন উঠে গিয়েছে। ওই 2টা হচ্ছে আমার বড় জায়ের ছেলে। তো আমার ননদের বাসায় আমরা চলে এসেছি। এখন অনুভা একটু মানে খেলা করছে, তাই একটু শ্যুট করেছি। আমি ওর কিছু ছবি তুলছিলাম। তো আমরা কিন্তু গতকাল বাসায় চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটি শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।